আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খিচুড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু এই ধরনের এক প্লেট খিচুড়ি খেতে ভর্তা মাংস কিছুই লাগবে না। ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করা যাবে। চলুন কিচেনে যাই আর খিচুড়ি রান্না শুরু করে দিই। খিচুড়ি রান্না করার জন্য 1 কাপ নিচ্ছি নাজির শাইল চাল আর হাফ কাপ নিচ্ছি মসুর ডাল। সবসময় চাল যতটুকু নেবেন তার অর্ধেক ডাল নেবেন। রান্না শুরু করার আগে চাল ডাল একসাথে নিয়ে ভিজিয়ে রাখলে চাল ডাল সবজির সাথে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু ভাত রান্না চাল দিয়ে খিচুড়ি রান্না করব, তাই চালগুলো অবশ্যই আগে ভিজিয়ে রাখতে হবে। চাল ডাল ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখার পর পানিটা ঝরিয়ে নেব। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু ছোট কিউব কাট করে কেটে নিয়েছি, 3টা টমেটো কিউব কাট করে কেটে নিয়েছি, 7-8টা কাঁচামরিচ নিয়েছি, একটা গাজর ছোট কিউব কাট করে কেটে নিয়েছি, 3-4টা পেঁয়াজ কলি ছোট করে কেটে নিয়েছি, 1 কাপ নিয়েছি ফুলকপি, হাফ কাপ নিয়েছি মটরশুঁটি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে 100 ml এর মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে দিচ্ছি 1 কাপ স্লাইসড করা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। তেলে আদা রসুন দেওয়ার পর আদা রসুনের উপরে যদি লবণ দিয়ে দেন, তাহলে আদা রসুন ছিটিয়ে আপনার গায়ে পড়বে না। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর তেলের মধ্যে সবকিছু আরও 1 মিনিট ভেজে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, এর জন্য অল্প একটু পানি দিয়ে মশলাগুলো আরেকটু কষিয়ে নিব। এরপর কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে দিচ্ছি ফুলকপি, এরপরে আলু আর গাজর দিয়ে দিব, কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে দিব। পেঁয়াজ পাতা আর মটরশুঁটিটা আমি একটু পরে দিব। মাঝারি সাইজের একটা রসুনের কোয়াগুলো মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিলাম। এখন সবজিগুলো 5 থেকে 6 মিনিট ধরে এই মশলাটার মধ্যে কষিয়ে নিব। সবজি কষানোর সময় এখন কোনো পানি দিব না। টমেটো সিদ্ধ হয়ে যে পানি বের হবে, তাতে সবজিগুলো ভালো মতো কষিয়ে নেওয়া যাবে। এরপর আমি যে চাল ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পানিটা ঝরিয়ে এখন সবজির সাথে দিয়ে দিব। চাল আর ডাল সবজির সাথে মিশিয়ে আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে এভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 1.5 লিটারের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই গরম পানি দিতে হবে, কোনোভাবে এখানে এই পর্যায়ে ঠান্ডা পানি দেওয়া যাবে না। নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নিব। আমি প্রায় 5 মিনিট পর ফিরে আসছি। এখন দিয়ে দিব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব। আরও 5 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দিলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। মশলাটা খুব ভালো মতো খিচুড়ির সাথে মিশিয়ে নিব। খিচুড়িটা প্রায় হয়ে আসছে, খিচুড়ির পানিটা একটু কমে আসছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। যেহেতু পেঁয়াজ পাতা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, এজন্য এটা রান্নার প্রায় শেষের দিকে দিয়েছি। সবকিছু মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নিব। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খিচুড়িতে ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিতে চাইলে আপনি দিতে পারেন, চাইলে বাদও দিতে পারেন, তবে ঘিটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু দেওয়া শেষ। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিব অল্প আঁচে। এরপর চুলার আগুনটা বন্ধ করে দিব। বিশ্বাস করেন, ঢাকনাটা খোলার পর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যেহেতু বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করেছি, খিচুড়িটা খেতে এমনিতেই খুবই মজার। তারপরও কেউ যদি চান, তাহলে সাথে একটা ডিম ভাজি নিতে পারেন। ছোট থেকে বড় সবার জন্যই এই খিচুড়িটা খুবই হেলদি একটা খাবার। সবজির মৌসুমে এই খিচুড়িটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।